আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমা কিচেন। রোমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই রেসিপিটা আপনারা দেখে নিন আমি কিভাবে তৈরি করলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই কম সময়ে চিকেন রান্না। কিভাবে আমি খুবই কম সময়ে চিকেন তৈরি করে দেখে নিন। আমি কিন্তু আজকে প্রেসার কুকারে কিভাবে চিকেন রান্না করে সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই কম সময়ের মধ্যে চিকেন কিভাবে রান্না করতে হয়, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে রান্নাটা আমি প্রেসার কুকারে তৈরি করব। কিভাবে প্রেসার কুকারে চিকেন রান্না করে সেটা আপনারা আমার ভিডিওতে আজকে দেখতে পাবেন, যে আমি প্রেসার কুকারে কিভাবে চিকেনটা তৈরি করছি। এখনকার ব্যস্তময় জীবনে খুবই কম সময়ে হাতে আমাদের, তাই চটজলদি কিভাবে রান্না করে নিতে হবে প্রেসার কুকারে সেটাই আজকে আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা তৈরি করছি। এখানে কিন্তু আমি 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি লেবু আর লবণ মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রেসার কুকার নিয়ে নিয়েছি। যেহেতু আজকে চিকেনটা আমি প্রেসার কুকারে করছি, তাই চিকেনগুলো কিন্তু এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত মশলা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে যেহেতু আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তাই খুবই সামান্য পরিমাণে আমি লবণ মিশিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম, 4-5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা আমি টমেটো কুচি করে দেব, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব, পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, পরিমাণ মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো আমি মিট মশলা দিয়ে দেবো, 2টো তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে গ্যাসের মধ্যে চাপিয়ে দেব। প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু একটা সিটিও ভালো করে দেব না, সিটি পড়ার আওয়াজ সাথে সাথে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। মাংসতে দেওয়ার জন্য আমি কিন্তু আলুগুলো ভেজে নেব, তাই পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি নাড়াচাড়া করে নেব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারে কিন্তু হালকা হালকা সিটি পড়ার মতো আওয়াজ হচ্ছে। এবার কিন্তু আমি প্রেসার কুকারটাকে বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি। আলুর মধ্যে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি ফেলে দেব। দেখতেই পাচ্ছেন মাংসটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি। যেহেতু আমি প্রেসার কুকারে দিয়েছি, তাই কিন্তু খুব একটা সময় লাগবে না রান্না করতে। আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু মাংস রান্না হয়ে যাবে।
Rupees 288 received on দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি প্রেসার কুকারে দিয়েছি, খুব একটা কিন্তু সময় লাগবে না রান্নাটা তৈরি করতে। দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করছি। আর প্রেসার কুকারে মাংস বলে কি মাংস টেস্ট হবে না, সেরকম কিন্তু একবারেই নয়। আপনারা কিন্তু একবার আমার মতো করে তৈরি করবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর মাংসটা কিন্তু খুব সুন্দর নরমও হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার খুবই ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। কালারটা দেখেন খুবই সুন্দর কিন্তু এসেছে। এবার আমি পরিমাণ মতো এখানে গ্রেভিটা তৈরি করার জন্য পানি দিয়ে দেবো। মাংস কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, শুধু গ্রেভিটা তৈরি করার জন্য আমি পানিটা দেবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিয়েছি বাস গ্রেভিটা তৈরি করার জন্য। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, তাহলে কিন্তু আমার রান্নাটা তৈরি হয়ে যাবে। রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে নেব। কেমন লাগছে আমার রান্নাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আসছি, আবার কোনোদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।